এই যে হঠাৎ দুপুরবেলা বৃষ্টি এলো, আধখানা মন আয়না দেখার দৃষ্টি পেল। তুমি কিন্তু গান লিখেছো, তাই একটা গান হতে পারে। আমি চাই যে সমকের এমন একটা লেখা আজকে মানুষ শুনুক, যে লেখাটা বা যেই চারটে লাইন মনে রেখে দেবে, সেই বাবা। চারটে লাইনের প্রেমে পড়ে যাবে ওরে মানুষ। বাবা, সেটা অন্তত আমাদের পাওনা হোক, ক্যাফে হাউসের অন্তত সেটা একটা স্মৃতি হয়ে থাকে। তাহলে আমি একটা জিনিস পড়তে পারি যেটা আমি লিখেছি কিন্তু এর আগে কোথাও কোনোদিন পড়িনি। কন্ট্রোভার্সিয়াল পেলাম না, এক্সক্লুসিভ পেলাম। কারেক্ট, কিছু একটা তো দিতে হবে। একদম। আচ্ছা, এটা আমার জীবনের একটা খুব গুরুত্বপূর্ণ, আমার শুধু না, আমার মনে হয় প্রত্যেকটা এই যারা স্টুডেন্ট ছিলাম আমরা তো সবাই, তাদের জীবনে একটা খুব গুরুত্বপূর্ণ ফেজ হচ্ছে কলেজ ফেস্ট। হ্যাঁ, তো কলেজ ফেস্ট নিয়ে আমি একটা লেখা লিখেছিলাম আচ্ছা। বছরখানেক আগে। সেটা হচ্ছে কলেজ ফেস্ট মানে কাজের অনেকগুলো হাত, কলেজ ফেস্ট মানে সেই মায়াবী এক রাত, কলেজ ফেস্ট মানে এক দারুণ সন্ধেবেলা, কলেজ ফেস্ট মানে নানা ইমোশনের খেলা, কলেজ ফেস্ট মাঠের মাঝে বিরাট একটা স্টেজ, কলেজ ফেস্ট ইজ দ্য বেস্ট থিং অ্যাট দিস এজ, কলেজ ফেস্টে অনেক স্বপ্ন পারফর্ম করতে ওঠে, কলেজ ফেস্ট সাহস করে লিপস্টিক পরে ঠোঁটে, আহা, কলেজ ফেস্টে প্রথম বলা তোমায় ভালো লাগে, কলেজ ফেস্টে প্রথম বলা তোমায় ভালো লাগে, উত্তরটা পাওয়া গেছিল ফেস্ট শেষের আগে, আহা, আহা। স্টেজে তখন সবেমাত্র গান ধরেছে ব্যান্ড, ভালোবাসা ফিরিয়ে দিয়ে বললে আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড, আহ, দুঃখ সেদিন ভুলিয়েছিল বন্ধুরা মিলে সবে, বলেছিল আরে একটা গেছে আরো অনেক হবে, বলেছিল আজ ফেস্টের রাত চিয়ার আপ কর ভাই, হতভাগাদের জয়েন্ট এফর্টে আমিও হয়েছি হাই, সেসব দিন চোখে ভাসে শুধু ফিরে যাওয়া যায় না, জীবনে হয় অনেক কিছু, কলেজ ফেস্ট আর হয় না। আমি মিথ্যে কথা বলবো না, কারণ আমি খুব এই সময়টাকে বা এই জীবনটাকে আমি খুব পছন্দ করি। মানে এই সময়টাকে নিয়ে কথা বলা, দেখো আমাদের একটা সময় পর না প্রচন্ড দৌড়তে হচ্ছে, ঠিক, সবাইকে ঠিক। খুব দৌড়তে হয়, ঠিক। কাজের জন্য দৌড়তে হয়, সত্যি কথা বলতে রোজগার করার জন্য দৌড়তে হয়, সার্ভাইভ করার জন্য দৌড়তে হয়। একেবারেই, কিন্তু একেবারেই। এই সময়টা যে কি গোল্ডেন টাইম আমরা ভুলে গেছি। মানে এখন এসে না মনে হয় যে আর কটা দিন যদি থাকতো হাতে, এবং যদি বুঝতে পারতাম যে এই সময়টা কিন্তু আমার সেই সময়টা যেটাকে আমি সেভাবে বাঁচতে পারি, একদম। তাহলে আরো অনেক কিছু করতাম। তুমি এটা বললে আমি দেখতে পেলাম, আমি ক্লাস 11-এর শেষে গিয়ে আমি একটা প্রেমে ছ্যাঁকা খেয়েছিলাম। ছ্যাঁকা খাওয়ার পর তুমি বললে না তোমার জীবনে অনুপম এসেছে, তখনও অনুপম ঠিক আসেনি, ওই সময়টার কথা বলছি, তার একটু আগে। আমি কখনো ভাবিনি যে আমি কবি হব, কিন্তু আমি এত লেখা লিখেছি। মানে হয়তো সেই প্রেমটার জন্য অনেকেই লেখে, একটা হোক না একটু দেখতে হবে। আমি তো পুরোটা দেখেই পড়লাম। হ্যাঁ, মানে দেখে পড়লে কিন্তু তোমার হয়তো মনে হয় শর্টেড ছিল বিষয়টা, আমাকে একটুখানি খুঁজতে হবে। না, এত বেশি লেখা লিখেছো তুমি? না ওইভাবে না, আমি লিখে হয়তো সোশ্যাল মিডিয়াতে দিয়ে দিয়েছিলাম, তারপরে আর খোঁজা হয় না। মানে এত লেখা লিখেছো যেগুলো সত্যি ওয়াও আর কি, লেখাগুলোর মধ্যে একটা ওয়াও ফ্যাক্টর আছে, এটা মোমোচিত্তে আছে। আর কিছু কিছু লেখা স্টিমড, কিছু কিছু লেখা ফ্রাইড, ও লাভলি। কিছু কিছু লেখার ভেতর থেকে ধোয়া বেরোয়। হ্যাঁ একদম, হ্যাঁ আমি পেয়েছি। এটা কোনো একটা সময় লিখেছিলাম। হোক ইরশাদ। এই যে হঠাৎ দুপুরবেলা বৃষ্টি এলো, আয় হায় হায়, আধখানা মন আয়না দেখার দৃষ্টি পেল, আহা, ভিজল শহর হকচকিয়ে বিরাট জোরে, আসবে না ঘুম চোখের পাতায় কি রাত ভরে, জিও, কমছে আলো ঘড়ির কাঁটাও অবাক তাকায়, পাঁচিল বেয়ে এক পশলা আলাপ মাখায়, আহা, বইছে যখন রাস্তা ধুলো মৃদু স্রোতে, সময় ভুলে তোমার সাথে একলা হতে। প্রথম দুটো লাইন পড়ো একবার। এই যে হঠাৎ দুপুরবেলা বৃষ্টি এলো, আধখানা মন আয়না দেখার দৃষ্টি পেল। এই যে হঠাৎ দুপুরবেলা বৃষ্টি এলো, আহা, আধখানা মন, তারপর আয়না দেখার না পেলো, দৃষ্টি পেল। এটা গান, তুমি কিন্তু গান লিখেছো। তাই এটা গান হতে পারে, মানে এটা অজান্তে? গান, এটা গান। আহা আহা, এত সুন্দর তাহলে লিখেছো। কোনো এক সময় এরকমটা হতে পারে, কিন্তু হতেই পারে। দেখলে ক্লিকেরই কোনো একটা ওয়েব সিরিজে গানটা হয়ে গেল। এক ক্লিকেই দেখা যাবে। না, ইট নিডস টু ক্লিক। না তোমার যেমন শুনে একটা ক্লিক হলো, আবার সেটা তোমার কবিতাটা শুনে আমার মধ্যেও একটা ক্লিক হলো, যে আমিও লিখেছি, একটা ইমোশন এলো। খুব ভাল লাগলো সমক, সমস্ত বিষয়টা নিয়ে ছোট ছোট কয়েকটা প্রশ্ন, অবশ্যই ছোট ছোট কয়েকটা উত্তর হোক। আমি কিছু রেডি করিনি, ইমপ্রম্পটু করব। বেশ।